একই জেনেরিক ওষুধ কিন্তু কোম্পানি ভেদে আলাদা নাম এবং দামের পার্থক্য যেন আকাশ পাতাল। কোনো ক্ষেত্রে এক ওষুধের দাম এক কোম্পানি দিচ্ছে 500 টাকা, আর অন্য কোম্পানির ক্ষেত্রে সেটি ছাড়িয়ে যাচ্ছে 2000 টাকাও। এতে রোগীদের মধ্যে বাড়ছে প্রশ্ন, আসলে কি দাম বেশি মানে গুণগত মান ভালো? অর্থোপেডিক সমস্যায় ব্যবহৃত ওষুধ বনোভা যা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল বাজারে বিক্রি করছে 2560 টাকা 52 পয়সায়, সেই একই জেনেরিক হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল বিক্রি করছে বন্ড্রোভা নামে মাত্র 1960 টাকায়। একই ওষুধ ল্যাবেট বিক্রি করছে 1500 টাকায় এবং রেনেটার ইভানা মাত্র 995 টাকায়। সবচেয়ে কম দামে ওষুধটি দিচ্ছে ইনসেপ্টা ও স্কয়ার। দুই কোম্পানি বোন গার্ড এবং ম্যাক্স বোন নামে বিক্রি করছে মাত্র 510 টাকায়, অর্থাৎ এক ওষুধের দামের পার্থক্য প্রায় 2000 টাকা। চোখ কপালে ওঠার মতো পার্থক্য কোলেস্ট্রল কমানোর 10 মিলিগ্রামের ওষুধেও। ডেল্টা ফার্মাসিউটিক্যালসের আরটিবি দাম মাত্র 6 টাকা, যেখানে স্কয়ার ও বেক্সিমকো একই জেনেরিক বিক্রি করছে 20 টাকা দরে। মন্টিলুকাস্টের ক্ষেত্রেও চিত্র একই। 30টি ট্যাবলেটের পাতার দাম ডেল্টা নির্ধারণ করেছে 300 টাকা, অন্য কোম্পানিগুলোর দাম 480 টাকা। এই বিশাল দামের ব্যবধান নিয়ে রোগীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও বিভ্রান্তি। অনেকেই অভিযোগ করেন, কম দামের বিকল্প থাকা সত্ত্বেও চিকিৎসকরা প্রেসক্রিপশনে লিখে দেন দামি ওষুধ, যার বোঝা রোগীকেই টানতে হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু দাম বেশি হলে ওষুধ ভালো হবে এমনটা নয়, বরং রোগীর আর্থিক সক্ষমতা বিবেচনা করেই প্রেসক্রিপশন দেওয়া উচিত। বিশেষজ্ঞরা মনে করেন, ওষুধের গুণগত মানের নিশ্চয়তা নিশ্চিত রেখে ওষুধের মূল্য নির্ধারণে স্বচ্ছতা আনা জরুরি। পাশাপাশি চিকিৎসকদের দায়িত্বশীল আচরণ ও রোগী বান্ধব প্রেসক্রিপশন ব্যবস্থার দিকেও জোর দিতে হবে।